হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো পুরোই জমে গেছি। তো দেখো, আজকে হচ্ছে জানুয়ারির 22 তারিখ, এই কী বার গো, সোমবার। তো এখন বাজে সকাল 10টা, কিন্তু মনে হচ্ছে যেন সকাল 6টা বাজে এখন। তো গতকালকে তো 1:30টার সময় এলাম বিয়েবাড়ি থেকে, মানে বরযাত্রী থেকে। এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম ঘুম থেকে। উঠে মানে অ্যাকচুয়ালি প্ল্যানটা আগে থেকে ছিল, কালকে করেছিলাম প্ল্যানটা, কিন্তু যাবো কি না বুঝতে পারিনি, যেহেতু অনেক রাতে এসেছিলাম। ঘুম থেকে উঠতে আজকে দেরি হলো। কিন্তু বরমশাইয়ের কথা হচ্ছে যে ঘুম থেকে উঠেছি দেরিতে তো কী হয়েছে, যেটা প্ল্যান করেছি ওটা হবেই। তো আমরা এখন রেডি হব, মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাব কি বলছো? অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, আচ্ছা মানে যাবোই আর কি, ঠিক আছে? তুমি এদিকটায় আসবে না। তো চলো ফটাফট করে রেডি হয়, কিন্তু কম্বল থেকে তো বেরাতে ইচ্ছা করছে না। দেখো না, জানলায় মানে পর্দা আছে, প্লাস আবার চাদরগুলো দিয়ে রেখেছে। এই দিকটা সরিয়ে আমি এখন এই যে বসে ভিডিও করছি। তো চলো এখন কম্বলের তলা থেকে বেরাই, বেরিয়ে রেডি হই। হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো, চলো মানে দেখতে পাবে তোমরাও যে কোথায় যাব। তো চলো যাওয়া যাক, দেখা যাক যে কোথায় যাই। তো এখন কটা বাজে? 10টা বেজে গেছে। বেরোতে বেরোতে এখান থেকে 11টা বেজে যাবে। তো যেখানে যাবো পৌঁছে দেবো তো 12টা, সাড়ে 12টা তো বাজবেই, কোনো ব্যাপার না। চলো যাবো যখন ঠিক হয়েছে তো যাবই। তো চলো একটু রেডি হয়ে নিই, মানে ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি, মানে আস্তে আস্তে তোমরাও জানতে পারবে আর কি যে কোথায় যাচ্ছি। তো চলো আপাতত ফ্রেশ হয়ে নিই। তো দেখো রেডি হয়ে গেছি, ঠিক আছে? যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। মানে যাচ্ছি, ঘুরতেই যাচ্ছি আরেকটা জায়গায়। মানে আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেটা হলো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো বরমাসাই বললো যে এখন যদি যাই না তো অনেক দেরি হয়ে যাবে, ফিরতে ফিরতেও টাইম লেগে যাবে। তার জন্য যেটা 24 তারিখে যেখানে যাওয়ার কথা ছিল সেটা আজকে সেরে আসছি, মানে সেখান থেকে আজকে আর তোতলাচ্ছি, সেখান থেকে আজকে ঘুরে আসবো। তো আমি হয়ে গেছি রেডি, বরমাসাই স্নান করে এলো, আমি স্নান করে পুজো দিয়ে রেডি হলাম। এখন শুধু শীতের পোশাকগুলো গায়ে পরবো, ব্যাস 2-3খানা লেয়ার পরবো, বুঝেছো? তারপরে বিগ বাটে উঠে যাবে নাকি? বিগ বার্টে উঠে যাবো মানে? বিগ বাট। তা চলো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব। তো আপাতত যেসব জিনিসপত্রগুলো নিতে হবে সেগুলো গুছিয়ে ফেলে। এই যে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, সরানো ছিটানো রয়েছে, সব এক এক করে পড়ছে এখন, মার খাবি। তো চলো ওগুলো তো সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। রেডি, ঠান্ডার মধ্যে কিছু করার নেই, এইভাবেই যাব। এদিকে আয়। জিন্সটা পরতে পারতে? না না, হ্যাঁ। আরে এর নিচে দুটো প্যান্ট আছে তো, অসুবিধা কি? দুটো 10টা এই জিন্স যে আর একটা প্যান্ট। আমরা রেডি, ঠিক আছে? রেডি হয়ে এখন আমরা যাচ্ছি ঘুরে ঘুরে করতে। কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো, কোথায় যাব। তো দেখতে পেলে আমরা রেডি, একদম ঠান্ডার মধ্যে চুড়িদার পরেছি, তার উপরে একটা জ্যাকেট পরেছি জিন্সের, তারপরে এটা পরেছি আবার এই ওড়নাটা নিতেই হবে গলার মধ্যে, ঠিক আছে? কি চাই আমাকে বলো। ভেসলিনটা কোথায়? ওখানেই আছে, ওখানে, আর নাহলে এই ব্যাগটার ভেতরে থাকবে হয়তো। ওখানে আছে, নাহলে এই ব্যাগটার ভেতরে। কোন ব্যাগটার ভেতরে? এই যে তোমার এই ব্যাগটা, এই চেনটায় থাকবে। ব্যাগটার মধ্যে কি করে? তুমি কোথায় রেখেছিলে চশমা? কালকে নিয়ে এসে এখানেই রেখেছিলাম। আমি জানি না, তাহলে জানি না মানে তুমি কোথায় খুঁজে রেখেছো নিশ্চয়ই। ঠিক আছে, দাঁড়া একটু খুঁজে দিই ভেসলিনটা। বাড়ি থেকে বেরিয়ে বেশ কয়েকটা কেনাকাটি করার ছিল, সেগুলো করলাম। করে এখন এসছি বর্মশাইয়ের বাইকের এই মোবিলটা চেঞ্জ করবে, তো একটা গ্যারাজে এসছি আর কি। এসে এই মোবিলটা চেঞ্জ করে এবার আমরা বেরাবো। মোবিলটা চেঞ্জ করে আমরা এবার এসছি বরের বাইকের পলিউশন কাগজটা করাতে, ব্যাস এটা হয়ে গেলেই এবার যাব। পেট পুজো সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি, এই যে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো যাই হোক, একটা প্ল্যান হয়নি, আর একটা হচ্ছে, কিন্তু ঘোরা বন্ধ করা যাবে না, যত ঠান্ডা পড়ুক আর যাই করুক ঘুরতে যেতেই হবে। আমরা অর্ধেক রাস্তা চলেই এসেছি, যেখানে আর কি যাবো ডেস্টিনেশন কলকাতা, না কলকাতা না, সরি কোলাঘাট, হিসাব বলে দিচ্ছি।
এখন আছি কোলাঘাটে, এই যে একদম। এখন 2 মিনিট দাঁড়াবো একটু, কারণ কোমর টোমর ব্যথা হয়ে গেছে, অনেকদিন অভ্যাস নেই তো বাইকে এতক্ষণ রাইড করার। তো আর আমরা কতক্ষণ লাগবে পৌঁছাতে? আধ ঘন্টা, 45 মিনিট, ওই 1 ঘন্টা এখনো লাগবে যেখানে যাবো। তো চলো একটু রেস্ট নিই, তারপর যাওয়া যাক। আবার প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো, হেলমেটটা বড়। এই যে রেস্ট নিয়ে এখন বেরানো হচ্ছে, রেডি হচ্ছে আবার গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। কাজটা নামা, একটা ছবি তুলে দিই। কি নিচ্ছ, কি নিচ্ছ? কার জন্য, কার জন্য? মেইন রোড থেকে বেরিয়ে আমরা এখন রাঙামাটির পথ ধরে চলছি। আর 1 কিলোমিটার বাকি আছে আমাদের যাওয়ার জায়গা। কি ওটা? খালের পাশ দিয়ে এই যে রাঙামাটির পথ চলছি। ফাইনালি 100 কিলোমিটারও বেশি পথ অতিক্রম করে বাইক চালিয়ে আমি বাইকের পেছনে বসে এসেছি, পৌঁছে গেছি। ওই যে দেখছো আমাদের বাইকটা রাখা। আমরা এখন ওই বাড়িতে ঢুকে চলে এসেছি ছাদে। তো ছাদে এবার বাড়ির বাইরেটা আশপাশটা সবই ঘুরে ঘুরে দেখছি, কত গাছ, ফুল গাছ, সবজি, মানে সবই আর কি। ওরা পালং শাক দেখো, মানে গাছ থেকে তুলবে আর খাবে, মানে চাষির বাড়ি, বুঝতেই পারছো। ওখানে দেখো মাঠ থেকে একদম তাজা সিম আর বেগুন তুলে এনেছে। আমরা এসেছি আমার বোনের বাড়িতে, এই যে আমার বোন, বাইরেটা দেখা। ওকে, তো বোনের বাড়িতে এসে কিছুক্ষণ বসে মিষ্টি ফিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে। ওই যে সামনে আমার বর আছে আর আমার বোনের বরও আছে, ওরা আগে আগে যাচ্ছে, আমরা দুজন পিছে পিছে, আমি আর আমার বোন। এই যে একটু মাঠের দিকে ঘুরু ঘুরু করে আসি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু রোদ থাকলে ভালো হতো। ফুলকপি না বাঁধাকপি? ওগুলো ফুলকপি। এই যে আমরা এখন বোনের বাড়িতে এসে যাচ্ছি মাঠে, মাঠে রাস্তা দিয়ে। আরও এখন সন্ধ্যা হয়ে গেছে, আরও রোদ থাকলে আসলে ভালো হতো, এখন অন্ধকার অন্ধকার। এই যে পেছনে হচ্ছে আমার বোন। কই গেলি? এই যে আমার বোন আর আমার বর আর বোনের বর সামনে, ওরা আগে আগে হাঁটছে। তো একটুখানি রোদ থাকতে থাকতে আসতে পারলে খুব ভালো হতো। বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগে। কত দূর চলে গেল রে ওরা? কি জানি, যা বাবা, সোজাই গেছে তো। আমি দেখিনি কোন দিক গেছে। কি বাবা, কোন কোন দিক? দেখতেও তো পাচ্ছি না ওদের, ওই যে সামনে দাঁড়িয়ে আছে। তো চলো যাই, একটু মাঠঘাট দিয়ে ঘুরে এসে একটু রোদ ফোদ থাকলে ভালো হতো, সর্ষে ক্ষেত ফেত দেখে একটু ছবি তোলা যেত, তাই না? তো চলো যাই, একটুখানি ঘুরু ঘুরু করে নিই। ইজি দীঘায় যাওয়ার কথা ছিল, তার বদলে চলে আসলাম বোনের বাড়ি বৈকুণ্ঠপুর, মেদিনীপুর। ওই তো মেদিনীপুর ঘাটালের মধ্যেই আর কি পড়ে, গ্রামের নাম বৈকুণ্ঠপুর আর কি। চলো একটু ঘুরু ঘুরু করে দেখা যাক মাঠ ঘাটে কী কী আছে। ভালো আসছে সর্ষে ফুল, ওগুলো হবে না। এটা হচ্ছে আমার বোনদের সিম ক্ষেত, তাই তো? দেখেছি। টাটা। চলো, এদিকটা অন্ধকার। কি করছো? এখান থেকে সবজি নেওয়া হয়েছে। বোনের বাড়ি থেকে বেরিয়ে বেশ অনেকটা চলে এসেছি, ঠান্ডায় পুরো জমেই গেছি। এবারে দাঁড়িয়েছি কোলাঘাটে শেরি পাঞ্জাবের পাশেই এই হোটেলটা। ব্যাস এখানে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিই। মানে মেন হচ্ছে কি জানো তো, একটু রেস্ট নিতে হবে, কারণ হাত পুরো জমে যাচ্ছে, বিশেষ করে বড়মশাইয়ের বেশি প্রবলেম হচ্ছে। তো সেই কারণে ভাবলাম চলো টুকটাক কিছু একটা খেয়েও নেওয়া যাক। আস্বাদন করে দেখি, সবসময় আস্বাদন করে দেখি। একা একাই খেয়েছে আমাকে না দিয়ে। বোনের বাড়ি থেকে, মানে ঘাটাল থেকে চলে এসেছি বাড়িতে।
এসে ফ্রেশ হলাম, ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, পুরো হাত পা জমে গেছে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করবো। রাত হয়ে গেছে, ভেবেছিলাম কাকার বাড়িতে মানে কাকা শ্বশুরের বাড়ি যাব, তা এখন আর যাইনি, দেরি হয়ে গেছে বলে। এখন দোকান থেকে রুটি কিনে আনা হলো, রুটি খাওয়া হবে। এদিকে বর্মশাই যে স্যান্ডো গেঞ্জি পরে হিরোগিরি দেখাচ্ছে, তো আমার হিরোগিরি দেখিয়ে লাভ নেই, আমি বাবা ফুল হাতা নাইটি পরে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, রুটি আনা হয়েছে, রুটি দিয়ে রাতের খাবারটা খাই। আর এদিকে যারা বোনকে ফোন করে নি যে পৌঁছে গেছি, তারপর খাওয়া দাওয়াটা হবে আর কি। হচ্ছে কি করছেন? হয়ে গেছে যা কিছু করা। কি হয়ে গেছে? ও আচ্ছা, এখানে দেখি এই যে লেবু কেটে লেবুর রস খেলো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে আমার বোনের বাড়ি থেকে একদম ওদের ক্ষেতের মানে ওদের জমি থেকে বেগুন আর সিম আনা হয়েছে। এই লাইট বন্ধ করে দেবো। বোনের বাড়ি থেকে একদম ক্ষেতের একদম তাজা তাজা বেগুন আর সিম আনা হয়েছে, লাউও দিয়েছিল, কিন্তু লাউটা আনিনি, অনেক বড় তো। আর আমাদের যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা ছিঁড়ে যেত, আমি ভাবলাম সবগুলো দেবে, খাবে না থাক আর অল্পই খাই, তো ওই জন্য লাউটা আনিনি। এখন দরজাটা এমনি ঠেলে রাখো, হ্যাঁ, এখন বাথরুমে যাবো তো। আর এই যে কম্বল গায়ে দিয়ে বসে বসে, মোটাটা বের করো। ছোট বন্ধ করো। হ্যাঁ ছোট বন্ধ করো। হ্যাঁ বন্ধ করে দেবো, কম্বল আবার বন্ধ করা যায়? চুপ কর। আমাকে বলছে ছোটটা বন্ধ করে দাও, মানে একটা পাতলা কম্বল আছে একটা মোটা আছে, বলছে ছোটটা বন্ধ করে দাও। কি করে বন্ধ করবো কম্বল? এমা কেমন করছে, এ হেই এই দেখো 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 কি করছে, ঠান্ডা লাগছে প্রচুর, ঠান্ডা, পুরো মুড়ি দিয়ে ছুটে পড়েছে। চুপ করে সয়রম করলে বেশি ঠান্ডা লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার হচ্ছে ঘুমানোর পালা। একদম দেখছো জ্যাকেট, এগুলো হচ্ছে বিছানা চাদর দিয়ে ঢেকে রেখেছি ডবল ফোল্ড করে, যাতে একটুও ঠান্ডা না ঢোকে। আর কি যেন বলবো, আমরা কত দূর গেছিলাম? মোটামুটি 110 কিলোমিটার হবে। কত কিলোমিটার? শুধু যাওয়াটা বলছো? হ্যাঁ শুধু যাওয়াই বলো। দীঘা এখান থেকে 200 কিলোমিটার, আমার মোটামুটি 100 মানে যাতায়াত মিলিয়ে 220-30 হয়ে গেছে, তাই তো? 220-30 হয়ে গেছে। তো ঠান্ডার মধ্যে তুমি ভাবো এতটা দূর, এই 7টা 7:30টার মধ্যে মেইন রোড দিয়ে গাড়ি চালিয়ে এসে পুরো জমে গেছিলাম আমরা আর কি। তো যাই হোক, ঠান্ডা ফান্ডা কাটিয়ে বাড়িতে এসেছি, এসে রুটি ফুটি খাওয়া হয়ে আছে, এবার হচ্ছে ঘুমানোর পালা। তো আজকে বোনের বাড়ি গেছিলাম বনুকে দেখতে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগামীকাল ভাসুরের বউ ভাত আছে, আজকে তো আর যাওয়া হলো না, যাওয়ার কথা ছিল কিন্তু আর হলো না আজকে, তো কালকে আবার যাব, সকাল সকালই চলে যেতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে তোমরা একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, তো সবাই তো জানে আজকে কি, তো সবার লাস্ট একটাই কথা, চলো দুজন একসাথে বলি, বলো জয় শ্রীরাম। হলো না তো একসাথে, কই জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখো লাস্টে হাঁচি দিয়ে শেষ হলো আর কি, ঠিক আছে? তো চলো টাটা।